কি বই দেখতে আসছো? আর্টিকেল 370 কেমন লাগছে? খুব ভালো বই। বতা কি বলছে? বোঝাচ্ছে আমাদেরকে। শুক্লা পরিবারে তোমাদেরকে স্বাগত জানাই। সুপ্রভাত আমার গিনি শোনাই বলে দিল, ওর বাড়িতে গিয়ে রেকর্ডিং করে নিয়ে এসেছি যে তোমাদের সাথে আর পরিচয় করতে পারি। তো যা দোতলার উপরে উঠেছিলাম, ওঠার পরে খুব ঠোক্করের আওয়াজ হচ্ছে। আরে কিসের এত দোতলায় আওয়াজ হচ্ছে? মানুষজন নেই, কে? পাখিগুলো না কাচের রিফ্লেক্ট হয় স্লাইডিং জানলায়, আর ওরা ভাবে ওর এনিমি মানে অপোজিট সাইডে রয়েছে, তাই ও তাকে মানে ঠোকরায়। এটা হচ্ছে সমস্যা। বাজার থেকে চলে এসেছে, যেহেতু মানে সানডে ছিল, তো তোমাদের ব্লগটা একদিন দিতে দেরি হয়ে গেল, কারণ আমার শরীরটা খুব একটা ভালো না। মানে এত পরিশ্রম করে না শরীরটা সত্যি খুব খারাপ। চিংড়ি মাছ বর্দা দিয়ে গেছে, আর চিকেন এনেছে, ভোলা মাছ, রুই মাছ। দাসের বাজারে আমি হয়রান হয়ে থাকি, আবার বর্দাও আজকাল বাজার দিয়ে যাচ্ছে। কি সমস্যা যে আর বলো না। সকালে খাবার খাওয়ার পরে দুপুর এখন 12টা বাজে, জানো, আমি কতগুলো চিংড়ি পকোড়া ভেজে নিয়েছি। ভেজে নিয়ে কফি করে নিয়েছি। তো টুম্পা ফোন করেছে, আমাকে বলছে কী করছিস তুই? আমি বলছি জানিস আমি এখন বাইরে বসে বসে এগুলো পরে বলে তুই মরবি, কী খাচ্ছিস তুই? আমি বলছি ধর রোববার দিন হচ্ছে মাপজোক। এবার দাস আর আমি বাগানে গেছিলাম, অনেক বেগুন হয়েছে, আস্তে আস্তে সেই বেগুনগুলোকে তুললাম। তো এখন না আমি আর বাগানে কাজ করতে পারি না, মানে আমার শ্বাসকষ্ট হয়, অ্যালার্জি হয়, ধুলোতে যেতে পারি না। যাই হোক, ইমিউনিটি পাওয়ারটা কম বলেই হয়তো এগুলো হয়ে যাচ্ছে। দেখো বেগুনগুলো। আর ঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি, টমেটো দিয়ে কুল দিয়ে চাটনি করে নিয়েছি, ভাত আর চিকেন। আর বেশি কিছু করিনি, এটাই খাওয়ার লোক থাকে না। তো টুম্পা অনলাইনে টিকিট কেটেছিল। আজকে আমরা দেখব বইটা আর্টিকেল 370। তো 50 টাকা, যেন এরকম ভিড় হচ্ছে, পুরো হাউসফুল। 50 টাকা বেশি করে টিকিট দিয়ে, টিকিটের দাম বেশি দিয়ে ও টিকিট কেটে নিয়েছে। স্মার্টলি কেটে নিয়েছিল বলে অনলাইনে, না হলে ওখানে গিয়ে তো মোটেই টিকিটটা পেতাম না, না হলে সিটটা এমন পেতাম যা চিন্তার বাইরে। আজকে আমার ফুল ফ্যামিলিই গেছিলাম, বড়দা, ভাইজি, বৌদি, আমি, বোন। তো ছোটো সোনার এখন এইচএসডি, ছোটো সোনা মানে বড়দার ছোটো মেয়ে, এইচএস দিচ্ছে এখন মার্চ মাস অবধি, তার কাছে আর সময় নেই আমাদের সাথেই ঘুরতে যাওয়ার। তো ভেতরে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে খাবারের লিস্ট। এখানেই যদি তুমি অনলাইনে পে করে কিনে নাও, তারে যখন ইন্টারভেল হবে তখন কিন্তু তুমি তাড়াতাড়ি মানে কিনে নিতে পারবে, জিনিসটা নিয়ে নিতে পারবে। আগেই যদি তুমি অনলাইন পে করে জিনিসটার অর্ডার দিয়ে থাকো। তো দেখেছো কত মানে মিষ্টি জিনিসকে লোক অ্যাভয়েড করে বলে, কত কুকিজ এমনি পড়ে আছে, কেক। হ্যাঁ, এই বইটা দেখতে এসেছি, দারুণ বই, দারুণ। আমি মানে তোমরাও দেখতে পারো। তো এবার বসার পালা, আস্তে আস্তে করে ঢুকছি। আমাদের একদম লাস্টে ছিল, তো খুব ভালোই প্লেসটা পেয়েছিলাম। এবার বইটা শুরু হয়ে যাবে, অ্যাড হচ্ছে, তো আমরাও ঠিকঠাক করে বসি। প্রচুর লোকজন এসছে, আমি তো ভেবেছিলাম মনে হয় লোকজনই হবে না, একদম লোকজনে ভরে গেছে। তো টুম্পা বলছিল যে দিদি অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম বইটা তোদের দেখাবো। যাই হোক, বই দেখা হয়ে গেছে, এবার বাইরে বেরিয়ে যাব। তো বেরিয়ে এবার ওখানেই পাশে একটা ক্যাফে রয়েছে, বোম্বে ক্যাফে, বসে আছি রাত্রে খাওয়ার জন্য। বৌদিকে বারবার খেপাচ্ছি যে বৌদি কিছু বলবেন, আর বসে আছি। যাই হোক, ওরা চাউমিন সব অর্ডার দিয়েছে, আর আমি দিয়েছি এই যে বড়া। কী যেন বড়াটার নাম আমি বলতে পারছি না, সেই যাই হোক, তো সেই বড়া অর্ডার করেছি। আর বসেই আছি 1 ঘন্টা, তো মনে হয় আমি বসেই ছিলাম। তারপরে যাই হোক, ওই করার পরে আমি এবার মানে ঘরেও দেরি হয়ে, তো বাড়িতে ফিরবো, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো গাড়ি বের করবো। চলে আসলাম, এখন বাজে 11:15, খেতে খেতে দেরি হয়ে গেছে। অর্ডার দিলে এখন দাস কান মাথা বেঁধে নিয়েছে, ওর গরম ঠান্ডা লাগছে। গেট বাজার পুরো বন্ধ হয়ে গেছে, দেখে না আমি আজকে কি ভয় পেয়ে গেছি। যাক, সব পরিবার আমার সাথে ছিল, তো আর অসুবিধা নেই। তো চলে আসলাম ঘরে, তোমরাও দেখো, বইটা ভীষণ ভালো, বোম্বে হল লেগেছে। তো আর ঘুমিয়ে যেতে হবে, খেয়েই এসছি, 2 বড়া খেয়েছি। আর
ব্লগটা শেষ করব। সকালে ঘুম থেকে উঠতে হবে, 5টায় উঠে যেতে হয় ঘুম থেকে। তো শুভরাত্রি, ভালো থাকবে।